মেরে ভাই একটা জিনিস বোঝা দরকার, একটা শব্দটা হলো হামজা মিম র। হামজা মিম র, বাংলাতে বললে সরেয়া মর। বাংলাতে কি সরেয়া মর, কি হয়েছে? আমর। আরবিতে আমরুন। আমর শব্দের অর্থ হলো আদেশ। আমর শব্দের অর্থ কি? আদেশের জন্য আরো দুটো জিনিস লাগে। একটা হলো আদেশকারী, আরেকটা হলো আদেশকৃত, আরেকটা হলো আদিষ্ট বস্তু, আরেকটা হলো আদেশ। কটা লাগে? চারটা। আদেশকারী বলেন, আদেশকৃত, আদেশ, আদিষ্ট বস্তু। কয়টা লাগে? যেমন আমি এনাকে বললাম আমাকে এক গ্লাস পানি দেন, আমি হলাম আমের, ইনি হলেন মামুর। পানি দেন এটা হলো আদেশ, আর পানিটা দেওয়া এটা হলো আদিষ্ট বস্তু। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা হলেন আমের, আমি হলাম মামুর, আর পুরো কোরআন হলো আমর। সুবহানাল্লাহ বলে, পুরো কোরআন হলো কি? আমর। আর আদেশ। আর নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদত হলো আদিষ্ট বস্তু। মানুষ আদেশ মানে কখন? যখন আদেশকারীর আজমত মানুষের দিলে দিলে। কি বলছি বলেন? আদেশ মানে কখন? আদেশকারীর সম্মান যখন মানুষের কাছে কি দিলে। ডিসি সাহেবকে আপনি চিনেন না, মাছ কিনতে গেছে ডিসি সাহেব, আপনি চিনেন না, তো আপনি আর ডিসি সাহেব একসাথে গায়ে লেগে লেগে মাছ কিনতেছেন। ডিসি সাহেব বলছে আমি সরেন, গা লাগেন কেন? আপনি কি আপনার গা কি স্বর্ণ হয়ে গেছে? লাগলে কি বলবে কি বলবে না? বলেন কি লেগে কইছে এই কথাটা? চিনে না। এজন্য পুরো কোরআনে কারীমে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বয়ান করেছেন যে কথাগুলো, সে কথাগুলো হলো আল্লাহ তাআলার সিফাত। আর আল্লাহ তাআলার সিফাত গুলোকে আল্লাহ তাআলা এতটা বেশি কেন বলেছেন? শুধুই আল্লাহ তাআলার আজমত মানুষের দিলে ঢোকার জন্য। আজমত কেন ঢুকানো প্রয়োজন ছিল? আল্লাহ তাআলা আজমত ঢুকানো প্রয়োজন এজন্য আমি তোমাকে কিছু আদেশ করব। কিছু কি করব? আদেশ করব। তো তুমি আদেশ মানবা কখন? দিলে ঢুকবে যখন। কার কথা? আল্লাহর কথা। আদেশকারীর আজমত যখন দিলে ঢুকে মানুষ তখন আদেশ পালন করে। কি বলছি বলেন? আদেশকারীর আজমত মানে কি? সম্মান। আদেশকারীর সম্মান যখন মানুষের দিলে ঢুকে তো মানুষ আদেশ কি করে? বুঝতে পারতেছেন? তখন আদেশ কি করে? ডিসি সাহেব বুঝে কিনা সচিব সাহেব দামি না বেদামি? সচিব ফোন করলে ডিসি কিন্তু নিজের অফিসের চেয়ার থেকে দাঁড়ায় যায়। কি? আর ডিসি ফোন করলে টিউনো নিজের অফিসের চেয়ার থেকে দাঁড়ায় যায়। ডিসি কি চায়া রয়েছে, কিন্তু ফোন করলে কি করে বলেন? আমি সব চোখকে দেখছি। টিউনোকে ফোন দিছে ডিসি, টিউনো চেয়ার থেকে দাঁড়ায় স্যার স্যার বলতে বলতে গেটে বেরিয়ে গেছে। অথচ টিউনো রয়েছে কোথায়? ডিউসি রয়েছে। এখানে কেন উঠলেন তিনি? যেহেতু তিনি বুঝেন ইনি ডিসি, ডিসি বুঝেন ইনি সচিব। এই জন্য আল্লাহ তাআলা শুধুই আল্লাহ তাআলার সিফাতের আলোচনা করেছেন। কেন? যেন বান্দার দিলে আগে আমার আজমত বসে, এরপরে যেটা বলবো সেটা নিবে, এরপরে যেটা বলবো সেটা কি করবে? এজন্য মানবে। এজন্য গোটা কোরআনে কারীমে সবচেয়ে বেশি আলোচনা আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার গুণে। এজন্য প্রতিটা আয়াতের পরে আল্লাহ তাআলা নিজের গুণ বলেন। ওয়াকানা আল্লাহু আলিমান হাকীমা ওয়াকানা আল্লাহু খাবীরান বাসীরা।
وكان الله عزيزا حكيما إن الله خبير بما تعملون أترنا قل أعوذ برب الناس ملك الناس إله الناس الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد عجيب না হুজুর বলছিলেন হযরত মাওলানা হারুন সাহেব হুজুর বলছিলেন সূরা ইখলাসটা এত দামি কেন এত দামি কেন সূরা ইখলাসটা এত দামি কেন সাহাবী রাসূলকে আল্লাহর নবী বললেন একজন সাহাবীকে রাসূল পাঠালেন মসজিদে কুবার ইমাম বানালেন মসজিদে কুবার ইমাম ওই সাহাবী প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলায় এরপরে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ মাগরিবের নামাজে দোনো রাকাতে সূরা ইখলাস এশার নামাজে দোনো রাকাতে সূরা ইখলাস ফজর নামাজে দোনো রাকাতে সূরা ইখলাস যোহর আসর তো শোনা যায় না মনে হয় সেখানেও পড়ে সাহাবীরা রাসূলকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার দেওয়া ইমাম কি যে হয়ে গেল প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন বললেন যাও তাকে জিজ্ঞেস করো সে কেন সূরা ইখলাস পড়ে এবার গিয়ে জিজ্ঞেস করলেন মা হামালাকা আলা কিরাআতি সূরাতুল ইখলাস আপনি কেন পড়েন সূরা ইখলাস সাহাবী বললেন ইন্নী উহিব্বুহা আমি এই সূরাটাকে বড় বেশি ভালোবাসি সাহাবারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ তিনি জবাবে বলেছেন তিনি সূরাটাকে অনেক বেশি ভালোবাসেন এবার রাসূল বললেন তাকে গিয়ে জিজ্ঞেস করো সে কেন ভালোবাসে এবার যে জিজ্ঞেস করলেন আপনি কেন এই সূরাটাকে ভালোবাসেন এবার তিনি বললেন লিআন্না ফিহা আওসাফার রহমান আমি এই সূরাটাকে এইজন্য বেশি ভালোবাসি এই সূরার মধ্যে আমার রব শুধু নিজের কথা বলেছেন সূরা বাকারার মধ্যে গরুর কথাও আছে আছে না নাই সূরা আলে ইমরানের মধ্যে আলে ইমরানের কথা আছে আছে না নাই लेकिन এই সূরার মধ্যে তার আর কারো কথা নাই শুধু তার কথা তিনি এই সূরাটার মধ্যে নিজের পাঁচটা গুণ বলেছেন পাঁচটা গুণ তিনি আহাদ তিনি সামাদ তিনি লাম ইয়ালিদ তিনি ওয়ালাম ইউলাদ তিনি ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ যারা মাদ্রাসা পড়েন নাই তারা জবাব দেন আমার রব এই সূরার মধ্যে কয় কথা বলেছেন এক নাম্বার দুই নাম্বার সমান তিন নাম্বার লাম ইয়ালিদ তিন নাম্বার চার নাম্বার ওয়ালাম ইউলাদ পাঁচ নাম্বার ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ একটু শিখে গেছেন দেখছেন হ্যাঁ শিখে গেছেন শিখা সহজ না কঠিন আমাদের তারেক জামিল দামাত বারাকাতুহু বলেন একটা মেয়ে যদি কালো রঙের হয় কালো রঙের কালো মেয়ে শ্বশুর বাড়ি থেকে নতুন বউ দেখার জন্য ছেলে পক্ষ আসছে ছেলের মা আসছে ছেলের দাদি আসছে ছেলের চাচি আসছে মেয়েটা কিন্তু কি রঙের মা আগে কি করে মেয়েটাকে একটা রুমে ঢুকায় ওখানে অন্যরা মেয়েটাকে সাজায় আর এই তিনজনকে মা বসায় এদেরকে শরবত দেয় এদেরকে পিঠা দেয় কমলা দেয় তাই না দিতে 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 মা আর মেয়ের দাদি এই মেয়েটার গুণ কীর্তন করে আপনারা আমার মেয়েটাকে দেখতে আসছেন মা রং তো আল্লাহর দেওয়া আমার মেয়েটার রং কালো মা নাকটাও দেখতে ভালো লাগে না লেকিন আমার মেয়েটা যদি ভর্তা বানায় ভর্তা দিয়ে 3 প্লেট ভাত খাওয়া যায় বলে না
বুঝছে আমার কালো রঙের এই গুণকে সাফা দিতে কিছু গুণ লাগবে। বুঝেন না? কালো রঙের এই রং সাফা দিতে কি লাগবে বলেন? কিছু গুণ লাগবে। মা এবার ধীরে ধীরে তার মেয়ের গুণ কীর্তন করে। মা জানেন না আমার যে কি লক্ষ্মী মেয়ে, রংটা কিন্তু কালো, দেখলে কিন্তু পছন্দ হবে না। লেকিন আমি যখন বাথরুমে যাই, আমার বাথরুমে যাওয়ার আগে আমার মেয়েটা বাথরুমের দুয়ারে দাঁড়ায় থাকে। আমি বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাপড়গুলো এত সুন্দর করে ধুয়ে দেয়, কাপড়ের মধ্যে চেহারা দেখা যায়। কি বুঝাইছে বলে? গুণ গায়, দেখছেন কি গায়? আচ্ছা, এই মেয়েটার কালো রঙের মেয়েটার এত গুণ গায় কি লেগা বলেন না? বিয়ে দেওয়ার লেগা কি লেগে? হযরত বলেন যে একটা মা তো তার কালো মেয়ের এত গুণ গাইতে পারে, একটা মা তো তার কালো মেয়েটার এত গুণ গাইতে পারে, লেকিন হাজারো কোটি উম্মতে মুসলিমা আছে, তাদের এত সুন্দর রবের একটা গুণও সে পারে না। আছে না? বলেন আছে না? একটা গুণও পারে না, আছে না? নাই? আজকে 5টা গুণ শিখলেন। আমাদের রব আহাদ। আবার বলেন লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, এটা যদি কোনো মানুষ যদি এটা এভাবে করে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি একা, আপনার কোনো শরীক নেই, সমস্ত বাদশাহী শুধুই আপনার, সমস্ত প্রশংসা শুধুই আপনার, আল্লাহ ক্ষমতা শুধুই আপনার, মালিকের কাছে কেমন লাগে? যদি এটা দিল থেকে কেউ বলে তো আল্লাহর কাছে কেমন লাগে? আচ্ছা পড়েন তো, আবার পড়েন তো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মূলত এই কালেমাগুলো দিলেন কেন? শুধুই পড়ে পড়ে জান্নাত লাভের জন্য। এই জন্যই কালেমাগুলো দেন নাই। এই কালেমাগুলো মূলত দিয়েছেন তোমার কলিজা আমার আজমত ঢুকাও। সুবহানাল্লাহ বলেন। তোমার কলিজা আমার আজমত ঢুকাও, আমার মহত্ব ঢুকাও, তোমার কলিজা আমার সম্মান ঢুকাও, আমি যে বড় এটা ঢুকাও। ডিজির সামনে মাথা নত করো, এসপির সামনে মাথা নত করো, সচিবের সামনে মাথা নত করো, বাচ্চার সামনে মাথা নত করো। তাহলে লাহুল মুলকু, যিনি সমস্ত বাদশাহীর মালিক, তার আমর আর তার আদেশ তুমি কেন মানবে না? কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ মূলত কি দিতে চাইলেন? ওলামা একরাম বলেন আরে আওয়াম কালা নাম, আওয়াম কালা নাম খাল্লে বললে খাল্লে বললে আল্লাহ আল্লাহ তাআলার সিফাত গুলোকে আমার দিলে বসায়া, আল্লাহ তাআলা আমরের আজমত আমার কলিজায় বসায়া, আল্লাহ তাআলা আমর গুলো আমাকে দিয়ে আদায় করাতে চাচ্ছেন। কি বলছি? মনে বলে কি বলছি? আল্লাহ তাআলার সিফাত গুলো বলে 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 আল্লাহ তাআলা আজমত আমার দিলে বসায়া, আল্লাহ তাআলা আমর আমার দিয়ে করাইতে চান। সুবহানাল্লাহ, বুঝতে পারছি? গোটা কোরআনে কারীমে যতগুলো সিফাত আছে, যতগুলো সিফাত আছে, একটাই মাকসাদ, এই সিফাতগুলো আমার তোমার দিলে বসাও। এই সিফাতগুলো তোমার দিলে বসাও। আমাকে তুমি আলিম হিসেবে জানো, আমাকে তুমি খাবির হিসেবে জানো, আমাকে তুমি বাসির হিসেবে জানো, আমাকে তুমি যুল কুওয়াতিল মাতিন হিসেবে জানো, আমাকে তুমি কাদের হিসেবে জানো, আমাকে তুমি মুক্তাদির হিসেবে জানো। তুমি এই কথা বুঝো সব আমার। সুবহানাল্লাহ, সব কার? তুমি এটা বুঝো সব আমার। বলেন না সব কার? পৃথিবীতে এত নাফরমানি কেন? শুধু এটা না বুঝার কারণে তো। আয়াহসাবুল ইনসানু আল্লান নাকদির আলাইহি আহাদ। হে মানুষ, তুমি কি মনে করে রেখেছো তোমার উপর আর কোনো ক্ষমতাধর নাই? হে মানুষ, তুমি কি মনে করে রেখেছো তোমার উপরে কেউ কি নাই? বলেন
তো নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট খুনখার কুত্তা নেতানিয়াহু, শুয়োর নেতানিয়াহু, আপনি কি মনে করেন তাকে রব কি বলছেন? প্রতিদিন তাকে রব যেন ধমক দিয়ে বলছেন আয়াহসাবু আল্লাহ নাকদির আলাইহি আহাদ, তুই কি ভেবেছিস তোর উপরে ক্ষমতাধর কেউ নাই? এই আয়াতে কারিমা কি পরিমাণ ধমক বলেন। এখন নেতানিয়াহু এটা বুঝে নাই, হাসিনা এটা বুঝে নাই, আমরা বুঝলাম কোথায়? কি ফেরাউনরা বুঝে নাই, তো আমি বুঝলাম কোথায়? আয়াহসাবুল ইনসান আল্লান নাকদির আলাইহি আহাদ, হে মানুষ তুমি কি মনে করে রেখেছো তোমার উপরে আর ক্ষমতাধর কেউ নাই? কি এখন দিল্লিতে বসে বসে তার পাইতেছে কিনা তার উপর ক্ষমতাধর কেউ আছে না নাই? আপনি কি মনে করেন শুধু বাঁশ দিয়া আর গুয়া গুয়া স্লোগান দিয়ে তারে ভাগাইছে? জোরে বলেন না। শুধু একটা স্লোগান ছিল ভুয়া ভুয়া ভুয়া, শুধু এই স্লোগান দিয়ে আমি ভাগছে। জোরে বলেন সবাই, ভাগাইছে কে? এখানে ভাগছে না ভাগাইছে? বলতে পালাইছে রে পালাইছে বলা যাবে না, বলতে হবে ভাগাইছে রে ভাগাইছে। আল্লাহ ভাগাইছে, ভাগাইছে রে ভাগাইছে। কত 16 বছর কইতে পারতো না, আজও বুঝে কইতে পারতো না। বলেন ভাগাইছে রে ভাগাইছে। আসমান আল্লাহ নতুন স্লোগান, সব ফেরেশতাকে আল্লাহ এত খাঁটি স্লোগান অনেকদিন পরে। আয়াহসাবুল ইনসান আল্লান নাকদির আলাইহি আহাদ, মানুষ তুমি কি ভেবে আছো তোমার উপরে কোনো ক্ষমতাধর কেউ নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি ভেবে রেখেছো তোমার দিকে কেউ তাকিয়ে রয় নাই? কি আশ্চর্য কথা। যেমন দোকানের কর্মচারী দুষ্টুমি করে, তো মালিক কি বলে, তুই কি মনে করছস আমি তোরে দেই না? আশ্চর্য কথা। কি বলে বলেন, আমি কি তোকে দেখি না? তুই কি মনে করছো আমি তোর খবর রাখি না? তুই কি মনে করছো আমি তোর এমনি ছেড়ে দিছি? আরে বলে না বলে না। তুমি মোবাইলে গুনাহ করছো, তুমি কি মনে করেছো আমি তোমাকে দেখি না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি ভেবে আছো আমি তোমাকে দেখি না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি আল্লাহ তোমাকে দেখছি? এতগুলো কথা কেন বললেন? আমি তোকে দেখি এটা কেন বলেন? আমি তোকে শুনি এটা কেন বলেন? আমি তোকে জানি এটা কেন বলেন? শুধু একটার জন্যই বলেন, একটু পরে আমি তোমাকে কোনো নির্দেশ দিব, ওই নির্দেশগুলো তোকে মানতে হবে। সুবহানাল্লাহ। আমের আজমত বসাবার জন্য, আমরের আজমত বসাবার জন্য আমি আমের, আমি বাসির, আমি খাবির, আমি সামিউ। এজন্য মনে করা যায় আউযু বিল্লাহিস সামিউল আলিম। আপনি সিউলি ফরান লেগে নিতে দিছে, স্লো ফরান লেগে নিতে দিছে, গলা শোনাবার লেগে নিতে দিছে, কি লেগে দিছে? আমাকে শুনো, আমার ব্যাপারে তুমি কথা বুঝো, আমি সামিউ, আমি তোমার জীবনের সবকিছু শুনি। ডেলি মনে করা, ফজিলত দিয়ে দিয়ে মনে করা। 70,000 ফেরেশতা তোমার জন্য সকালে দোয়া করবে, 70,000 ফেরেশতা সন্ধ্যায় দোয়া করবে। এই ফজিলত শুনাইয়া আমার পড়া। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আমি গড়ি, আপনি দেখেন এই ওলামা একটা খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। আমার একটু রহম করেন, রহম।
এই বয়ান আমার আজকের দিনের পঞ্চম বয়ান। রহম করেন, রহম রহম। একটু মেহরবানি করে কোন যে হুজুর ওয়াজ শেষ করে বাঁচেন বাঁচেন। কিন্তু আমি এখন যদি বন্ধ করি হোসেন সাহেব করে ফাটি মরে যায়। হোসেন সাহেবের কাছে আমি পড়ছি, সরাসরি পড়ছি। হোসেন সাহেবের কাছে আমি সরাসরি পড়ছি, এতদিনও পড়ছি। আমার মনে নাই, আমি তো পড়ছি।